আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই। আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে বরবটি রান্না করি সেই রেসিপিটা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে বরবটিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরতে রেখে দিয়েছি। এখন রান্না করে নেব। তো এখানে পাতিলের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা স্বাদ মতো দিবেন। আপনারা অনেকে বেশি খায়, আবার অনেকে কম খায়, ওই জন্য আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। তো এখানে 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে মিক্স করে নেব। একটু মশলাটাকে কষিয়ে নেবই আর কি। আপনাদের মধ্যে যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন, আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে। অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি। মশলাটা একটু কষিয়ে আসার পরে এখানে এখন 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে চিংড়ি মাছ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পারতেছেন, এটা যেহেতু ফ্রিজে ফ্রোজেন করা ছিল তাই একটু এরকম। তো অল্প একটু রান্না করে নিলে এটা কিন্তু একদম গলে যাবে। তো যাই হোক, এরপরে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিবই আর কি। আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর নতুন কোনো রেসিপি দেখতে চাইলে তাও অবশ্যই কমেন্টস করে জানাবেন। যেহেতু এটা আমার রান্নার চ্যানেল, তো আমি আপনাদের সাথে রেসিপিগুলোই শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো যাই হোক, মশলাটা কষিয়ে আসার পরে এখানে বরবটিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব। মশলার সাথে বরবটিগুলোকে ভালো করে মিক্স করে নেওয়ার পর এই যে দেখতেই পারতেছেন, এখন এটা রান্না হওয়ার জন্য রেখে দেব। তো এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে একটু পরে। তো আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি বরবটিগুলোকে। কালারটা একটু চেঞ্জ হয়ে আসার পরে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো এই তো দেখতেই পারতেছেন, এরপরে একটা ঢাকনা দিয়ে দিব। দেওয়ার পরে 15 থেকে 20 মিনিট পরে আমি আপনাদের সাথে আবারও শেয়ার করছি। এই যে দেখতেই পারতেছেন, কালারটা কিন্তু ফুল চেঞ্জ হয়ে এসেছে। বুঝতেই পারতেছেন রান্না কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এরপরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলেছি। আর ফাইনাল লুকটা দেখতেই পারতেছেন। ক্যামেরাতে কালারটা কেমন বোঝা যাচ্ছে জানি না, তবে অনেক সুন্দর হয়েছে। এই যে আপনারা চাইলে গরম ভাতের সাথে অথবা পরোটার সাথে এই বরবটিগুলো খেয়ে দেখতে পারেন, অনেক মজা। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।